বর্তমানে শীতলক্ষা নদীর একটি পাড়ে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ পানি বেড়ে গেছে, যার ফলে আর কি আমাদের যে ঘাট আছে শীতলক্ষা নদীর, নারায়ণগঞ্জ বন্দরের যে ঘাটটা আছে এটা অনেকটা ডুবু অবস্থা। তো বর্তমানে আপনারা জানতে পেরেছে ইতিমধ্যে ভারত থেকে তিস্তার ব্যারেজের যে বাঁধ এবং ফারাক্কার যে বাঁধটা দুইটা ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে। এর ফলে অনেক মানুষের হতাহত হয়েছে এবং নিহত অলরেডি হয়ে গেছে। আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের আত্মীয় স্বজন যে ফেনী কুমিল্লা এইগুলো অঞ্চলে যারা আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে চলতেছে। আমরা কয়েকটা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে পারিনি এবং যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি তারা আজ দুদিন থেকে প্রায় না খাওয়া অবস্থায় আছে এবং তারা একটা আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য যে একটা মাধ্যম সে মাধ্যমে বাচ্চা পারতেছে না। সো আমরা চাই এই যে এরকম একটা অরাজকতা দেশের মধ্যে তৈরি করেছে এই ভারত সরকার, ওনারা কিন্তু যদি পারতো 2 দিন আগে 3 দিন আগে আমাদেরকে একটা সতর্কতা বার্তা দিয়ে তারা কিন্তু বাঁধটা খুলে দিতে পারতো, কিন্তু সেই বাঁধটা খুলে দিয়েছে মধ্যরাতে, যার ফলে এরকম একটা পরিস্থিতি আমাদের এই বাংলাদেশে তৈরি হয়েছে। একটা বিশাল অরাজকতা তৈরি করার চেষ্টা করেছে। আমরা চাই এইরকম অরাজকতা যেন নেক্সট টাইমে না হোক। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রইবে যেন খুব দ্রুততার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষকে যেন ভবিষ্যতে আর প্লাবিত হতে না হয়, এটাই চাই। ধন্যবাদ।